গ্রামটা হলো আমতলী এডিসি প্লেসের আন্ডারে বরকুর বাড়ি। এখানে গত এই 3 দিনের বৃষ্টিতে এই রাঙ্গাপাড়িয়া নদীর পাড়টা ভেঙে এখানে শত শত কাহিনী জমিতে বালু পড়ে গেছে এবং যারা যে কৃষকেরা ঋণ নিয়ে জায়গা জমিটা করেছিল তারা, কিন্তু এখন তাদের এই বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়াতে তাদের এখন বাঁচার আর কোনো উপায় নেই। ধানগুলি সব নষ্ট হয়ে গেছে এবং তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি এই নদীর চরটা পাড়টা যাতে তারা বাদ দিয়ে স্থায়ীভাবে বাদ দিয়ে এই ধান ক্ষেতের প্রোটেকশন দেওয়ার জন্য, এবং তার জন্য আমরা এমএলএর কাছে আমরা একটা আবেদন করেছি এবং বিডিওর কাছে আমরা আবেদন করেছি। আজকে অফিস বন্ধ থাকার জন্য আমরা যেতে পারিনি। আমরা মঙ্গলবারে বিডিও সাহেবের কাছে আমরা যাব এটা দরখাস্ত দেওয়ার জন্য, এবং তারা যাতে এইগুলি অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য যাতে ব্যবস্থা করে এবং তাদের পেটে যাতে এক মুঠো ভাত তারা খেতে পারে তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা আজ এখানে এলাম। কতখানি জমি? এখানে প্রায় 400-500 খানি জায়গা হবে। এখানে সব ভালো পড়ে গেছে, সব ভালো পড়ে গেছে। তো 3 দিন বৃষ্টিতে এই রাঙ্গাপাড়া ছড়াটা ভাঙ্গা আমরা প্রায় 500 কানির মতন ক্ষেত ভালো দেখতে পাইছে। তাতে আমরা কি করে বাঁচবো হন? এবার ছড়াটা বাদ দেওয়া লাগে। আমরা আরো 2-3 বছর আগে কইছি, কিন্তু সরকার কোনো তনবই লাগে না। এই জন্য আমরা দুঃখিত। এই যে আমরা ফসল নষ্ট হইলো 500 কানির ক্ষেত, এখন কী করে খামো, কী করে বাঁচবো, সব ভালো দেখতে পাইছে। কাজে আমরা সরকারকে জানাই অতি দ্রুত ইনকোয়ারি করে আমাদের বাঁচার তাগিদ করার জন্য। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হলো বরকুবাড়ি, আমতলী ভিলেজ এডিসি এবং বিশ্রামঞ্জ, সুইলা মার্দি ব্লক।